হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল আরজি রিয়াকশন। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা লাইক কমেন্ট করবে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওর টাইটেল হলো বাংলাদেশি গান যেগুলো ভারত নকল করেছে। ভারতীয় অনেক গান আছে যেগুলো বাংলাদেশে নকল হয়েছে। আর তো আজকে যে গানগুলো শুনবো সেগুলো হচ্ছে বাংলাদেশি গান, ভারত ইন্ডিয়া নকল করেছে। তো আই এম ফ্রম ইন্ডিয়ান। তো তোমরা হচ্ছে কে কোথা থেকে দেখছো, ইন্ডিয়া থেকে দেখছো না বাংলাদেশ থেকে দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আর কথা না বাড়িয়ে একদম ভিডিওতে যাওয়া যাক। চলো, লেটস প্লে। হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। গসিপ বাংলা চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে যেখানে আমরা দেখেছি ভারতীয় যে গানগুলো বাংলাদেশে নকল হয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু বাংলাদেশি গান শুনবো যে গানগুলো কিনা বাংলাদেশ থেকে দেখে ভারত পরবর্তীতে নকল করেছিল। তো চলুন প্রথমে দেখে আসি 1997 সালে মুক্তিপ্রাপ্ত বাবা কেন চাকর সিনেমার আমি বাবা বধূ কেন সেজে চাকর থাকবো সিনেমাটা গানটি। কিন্তু দুর্দান্ত হিট হয়েছে। এই গানটি থেকে অনুপ্রাণিত হয়েই পরের বছর 1998 সালে ভারতীয় বাংলা সিনেমায় এই গানটিকে কপি করা হয়। তখন সুলেখা কি সুন্দর দেখতে ছিল। এই অরিজিনাল গানটির অভিনেতা অভিনেত্রী ছিলেন অমিত হাসান এবং কাজল। শুধুমাত্র এই গানটি নয়, বরং পুরো বাবা কেন চাকর সিনেমাটি কপি করা হয়েছিল। তবে এখানে কেন্দ্রীয় বাবা চরিত্রে নায়করাজ রাজ্জাকি ছিলেন। এরপর কি আপনাদের মৌসুমীর বহুল এই আলোচিত হিরোইনটার নাম খায়রুন্নু আমার ঠিক গানটির মনে কথা মনে পড়ছে না। আছে? এই হিরোইনটা কিন্তু বেশ দেখতে সুন্দর। তোমরা নাম জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবে। এই গানটাও খুব পপুলার হয়েছিল। এবং হাইরুল্লো। এই গানটি থেকে অনুপ্রাণিত হয়েই ভারতীয় বাংলা সিনেমায় কপি করা হয় ময়নারে। ময়নারে। হাইরুল্লো থেকে ময়নারে, দুটো গানই পপুলার হয়েছিল এক সময়। তবে খায়রুল্লোর নায়িকাটা কিন্তু বেশ দেখতে ভালো লাগে আমার। নামটা যদি এই মুহূর্তে মনে পড়ছে না। আর এটা তো রচনা ব্যানার্জি, ফ্রম ইন্ডিয়া। বাংলাদেশ এবং ভারত দুই দেশেই খায়রুল নায়কের সুন্দরী। ভূমিকায় ছিলেন ফেরদৌস। 3 নাম্বার গানটির কথা সব বাংলাদেশী আই গেস জানেন। গানটি হচ্ছে তোমাকে ছেড়ে বলো কি নিয়ে থাকবো গানটি। 2006 সালে মুক্তিপ্রাপ্ত এটি ছিল আমাদের সকলের পরিচিত হৃদয়ের কথা সিনেমার একটি গান। বলে তো দিয়েছি হৃদয়ের কথা, বলে তো দিয়েছি। এবং পরবর্তীতে এই গানটিকে কপি করা হয় 2014 সালে মুক্তিপ্রাপ্ত দেবের বিন্দাস সিনেমাটিতে। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো গো। এবং এই গানটি গেয়েছেন বাংলাদেশেরই শিল্পী হাবিব ওয়াহিদ। হাবিব এখানে আগের লিরিকগুলো মিল রেখে নতুন সুরে নিজ ভঙ্গিমায় নতুন করে গেয়েছেন। বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। এরপরে রয়েছে বেবি নাজনীনের একক অ্যালবামের একটি গান, এক নজর না দেখিলে বন্ধু গানটি। এই গানটাও হিট হয়েছিল। তবে এই বাংলাদেশের কোনো নায়িকা তো আমি বেশি চিনি না, যে যারা হচ্ছে ইন্ডিয়ান সিনেমা করেছে তাদেরকে আমি চিনি। তবে গানটা হিট হয়েছিল। 5 নম্বরে রয়েছে 1996 সালের একটি গান, প্রেমের সমাধি ভেঙে গানটি। এই গানটাও বেশ সুন্দর, একটা স্যাড সং। এই সিনেমাটা আমার দেখা।
অনেক বছর আগে but দেখেছি আমি এটি ছিল সিনেমাটা। শাবনাজ এবং বাপ্পারাজ অভিনীত প্রেমের সমাধি সিনেমার একটি জনপ্রিয় প্রেমের গান। সমাধি। ফুল ফুটেছিল মনের তখনকার দিনের সিনেমা মানে তো এই ধরনের সিনেমা ছিল, মানে পারিবারিক সিনেমা ছিল। এখন যেমন সব শুধুমাত্র কমার্শিয়াল অনেক রকম 1997 সালে টপিকের এই উপরে একই সিনেমা গানই হয়। আবার ভারতীয় তখনকার বাংলায় মানে কপি আগেকার হয় দিনে প্রেমের সিনেমা বলতে সমাধি পারিবারিক থেকে সিনেমাটাই শিরোনামে। বেশি যদিও চল ছিল, গানটি গেয়েছিলেন মানে হেন্দ্র পারিবারিক কিশোর। সিনেমাই হতো। প্রেমের সমাধি ভেঙে মনের আর মা শিকল কাকিমারা বসে ছিঁড়ে তো একদম সারাদিন পাখি সিনেমাই যায় দেখতো। উড়ে যায়। শুধুমাত্র এই গানটিই নয়, বরং 1996 তখন সালে অবশ্য সিনেমা মুক্তিপ্রাপ্ত দেখার চলটাও প্রেমের ছিল, সমাধি এখনো তো সিনেমা সিনেমাটি দেখার পরের চলটা বছর নেই তেমন একটা। 1997-তে ভারতে বকুল প্রিয়া নামে কপি হয়। বকুল প্রিয়া। ফুল ফুটেছিল মনের বাগিচায় ভালো পানিহীনা সিনেমাটা, সিনেমাটাও খুব ভালো। পাপড়ি। এরপরে যে আসল গানটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের একজন কিংবদন্তি কবরী ম্যামের শোনেন শোনেন জাহাপনা গানটি। শুনিনি শুনিনি জাহাপনা শুনিনি রানী ছয়জনা শুনিনি বলি নতুন করে পুরান ঘটনা। এই গানটি থেকে রিমেক করা হয় অঞ্জু ঘোষ। ভারতীয় অঞ্জু ঘোষ বাংলার রাজার মেয়ে মানে বাংলাদেশের বাবু নায়িকা, সানামায় কিন্তু শোনেন মানে শোনেন জাহাপনা ভারতে নামে। অনেক বাংলা সিনেমা করেছে, জাহাপনা শুনিনি রানী ছয়জনা অনেক বাংলা সিনেমা করেছে। নতুন করে পুরান ঘটনা। মূলত সাত ভাই চম্পা হলো একটি লোককাহিনী এবং এটি প্রথমবারের মতো সিনেমা আকারে নির্মাণ হয়েছিল বাংলাদেশে 1968 সালে। ছয় রানী কি বুদ্ধি করে বাদশা তাহা জানি না শুনিনি বলি নতুন করে পুরান ঘটনা। এবং বাংলাদেশের এই সিনেমাটি থেকে ভারতে কপি হয় সাত ভাই 1978 চম্পা। সালে এবং পরবর্তীতে রাজার মেয়ে পারুল শিরোনামে 1993 সালে। ছয় রানী কি বুদ্ধি করে বাদশা তাহা জানি না শুনিনি বলি নতুন করে পুরান ঘটনা। এরপরে শুনবো রঙিন উজান ভাটি সিনেমার এক নদীরই উজান ভাটি গানটি। এই গানটি থেকে 2004 সালে ভারতীয় বাংলা অন্যায় অত্যাচার সিনেমায় এই এক নদীরই উজান ভাটি গানটিকে কপি করা হয়। এক নদীরই উজান ভাটি আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা। উজান ভাটি সিনেমাটি বাংলাদেশে প্রথম বানানো তখনকার দিনে হয় পারিবারিক 1970 সিনেমা সালে, হলেও পরে বেশ এর একটা রঙিন ভার্সন ভালো বানানো হয় সিনেমা, ভালো লাগতো 1997 সিনেমা। সালে। এরপরেই থাকছে 1999 সালে মুক্তিপ্রাপ্ত মৌসুমী শাকিল খানের কি জাদু করিলা গানটি। বাংলাদেশের এই গানটি থেকে প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জির সিনেমায় এই গানটিকে কি কপি করা লাগছে হয় রচনাকে? 2004 সালে। এ দেহে প্রাণ থাকে না কি জাদু করিলা চোখেরই ঘুম কারিলা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং অবশ্যই গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। চলো দেখলাম। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই জানাবে কে কোথা থেকে দেখছো, মানে ভারত থেকে দেখছো না বাংলাদেশ থেকে দেখছো। ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে কটা সিনেমার গান দেখলাম সেই সিনেমাগুলো খুব পরিচিত আমার। মানে বাংলাদেশের সিনেমা আমার খুব একটা দেখা হয় না, কিন্তু কিছু মানে একটা দুটো সিনেমা আমি দেখেছি, ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে নামটা। তবে বাংলাদেশের যে নায়িকাগুলো, যেমন খায়রুল্লাহ মানে খায়রুল্লাহ যে গানটা করেছিল বাংলাদেশের নায়িকা, ওই নায়িকাটাকে বেশ ভালো লাগে দেখতে, খুব সুন্দর। তারপরে অঞ্জু ঘোষের অনেক সিনেমা দেখেছি, কারণ যেহেতু ভারতীয় সিনেমা অনেকগুলোই করেছে। আর তখনকার সিনেমা মানে তো মানে সিনেমার বেশি চলটা ছিল। এখন যেমন মানে বাড়িতে বাড়িতে খুব একটা সিনেমার চল নেই, সিনেমা দেখার সেই চলটা চলেই গেছে। আগেকার দিন তখন কিন্তু মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিনেমা চলতো, পারিবারিক সিনেমা হতো, সবাই মা কাকিমা জেঠিমা ঠাকুমা সবাই দেখতো সিনেমা ভালোবাসতো। তো সেই জন্য মানে বেশিরভাগ সিনেমায় আমার দেখা, প্রত্যেকটা সিনেমাই খুব ভালো। বেশিরভাগ সিনেমায় আর কি বেশ মানে হিট সিনেমা হয়েছিল, যেগুলো প্রসেনজিতের যেগুলো করা। তারপর সাত ভাই চম্পা, এরকম আর কি অনেক ভালো ভালো সিনেমাও এর মধ্যে আছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভিডিও সম্পর্কে তোমাদের কোনো কিছু মতামত থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর যদি কোনো রিয়াকশান দেখতে চাও আমার চ্যানেল থেকে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।